আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর শেষ দিকে এসে লড়াইটা কিন্তু বেশ ভালোভাবেই জমে উঠেছে শেষ চারে টিকে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আইপিএল এ এখন পর্যন্ত ৬২টি ম্যাচ শেষ হয়েছে। আর এই ৬২টি ম্যাচ শেষ হবার পরেই মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে যে আসলে কারা যাবে শেষ চাইরে। এদিক থেকে যদি দুই দলের ভাগ্য সরাসরি নিশ্চিত হলেও বাকি দুইটি স্থানের জন্য 4টি দল লড়াই করছে এবং এই 4 দল থেকে আসলে কোন দুই দলের শেষ চারে সম্ভাবনাটা সবচেয়ে বেশি। দর্শক বন্ধুরা, যদিও টুর্নামেন্টে এই ৬২টি ম্যাচ শেষ হয়েছে, এখনো 8টি ম্যাচ বাকি আছে, কিন্তু 3টি দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আমরা যদি একটু আইপিএল এর পয়েন্ট টেবিলটা দেখি, সেখানে কলকাতা নাইট রাইডার্স তারা 12 ম্যাচে 18টি পয়েন্ট এবং তাদের স্ট্রাইক রেটটাও নেট রান রেটটাও সবচেয়ে বেশি, +1.428। আর কলকাতা নাইট রাইডার্স যে এবারে শীর্ষস্থান দখল করে শেষ চার নিশ্চিত করবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, কারণ কলকাতার এখনও আরও 2টি ম্যাচ বাকি আছে। এই 2টি ম্যাচ জিতুক বা হারুক কোনো সমস্যা নেই, তারা শেষ চার নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস তারাও 12 ম্যাচে 16 পয়েন্ট এবং তাদের নেট রান রেট হচ্ছে +0.349। তাদেরও কিন্তু শেষ চার নিশ্চিত হয়ে গেছে। আরও 2টি ম্যাচ যদি তারা হারেও তবু 16 পয়েন্ট নিয়ে তারা শেষ চারে খেলতে পারবে। নাম্বার 3-এ বর্তমানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তারা 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বর স্থানে আছে, যেখানে চেন্নাই সুপার কিংসের নেট রান রেট হচ্ছে +0.528 এবং 4 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের 12 ম্যাচে 14 পয়েন্ট, তাদের রান রেট হচ্ছে +0.406। 5, 6, 7-এ আছে বেঙ্গালুরু, দিল্লি এবং লখনৌ। এখন এই যে 2টি দল মোটামুটি নিশ্চিত, অপরদিকে চেন্নাই সুপার কিংসের আর একটি ম্যাচ বাকি আছে, সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে, এবং হায়দ্রাবাদের 2টি ম্যাচ বাকি আছে। এই 2টি ম্যাচে যদি তারা একটিতে জয়লাভ করে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে 16 এবং তাদের নেট রান রেটটাও বেশি। তাহলে এটা নিশ্চিত হয়ে যায় যে সানরাইজার্স হায়দ্রাবাদ নিশ্চিত শেষ চারে খেলছে। যদি তারা 2টি ম্যাচে 2টিতেই হেরে বসে তাহলে অনেক হিসাবের মারপ্যাচে পড়তে হবে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের যে পারফরমেন্স, এটাতে নিশ্চিত হওয়া যায় যে তারা অন্তত একটি ম্যাচ জিতবে এবং তাদের শেষ চারে নিশ্চিত হয়ে যাবে। এবং 4 নম্বর দল হিসেবে কারা যাচ্ছে, বর্তমানে যদিও চেন্নাই তারা 3 নম্বর স্থানে অবস্থান করছে, চেন্নাইয়ের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যদি তারা ম্যাচটা জিতে যায় তাহলে আর কোনো হিসাব নিকাশ নেই। এই 4 দল অর্থাৎ কলকাতা, রাজস্থান, চেন্নাই এবং হায়দ্রাবাদ, এই 4 দল সুপার শেষ চারে খেলছে। অপরদিকে দিল্লি, বেঙ্গালুরুর একটা করে ম্যাচ বাকি। যদি বেঙ্গালুরু হেরে যায় চেন্নাইয়ের কাছে তাহলে আর তাদের কোনো হিসাব নিকাশ নেই। যদি তারা চেন্নাইকে হারিয়ে ফেলে তাহলে তাদের নেট রান রেটের হিসেবে অপেক্ষা করতে হবে। অপরদিকে দিল্লিরও একটি ম্যাচ বাকি। দিল্লি যদি একটি ম্যাচে জয়লাভ করে তাহলে দিল্লিকেও নেট রান রেটের হিসাবের অনেক মারপ্যাচে থাকতে হবে। এবং এখানে ভালোভাবে সুযোগ আছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস, এই 2 দলের মধ্যে আসলে হিসাবের মারপ্যাচ হবে। লখনৌ 12 ম্যাচে এখন পর্যন্ত 12 পয়েন্ট, তাদের হাতে আছে 2টি ম্যাচ, আর এই 2টি ম্যাচ যদি জিততে পারে তাহলে তাদের ম্যাচ হবে পয়েন্ট হবে 16। আর অন্যদিকে চেন্নাইও যদি জয়লাভ করে তাহলে চেন্নাইয়ের পয়েন্ট হবে 16। তারপরও এখানে নেট রান রেটেই কিন্তু চেন্নাইয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই লখনৌ সুপার জায়ান্টসের শেষ দিকে এসেও যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি তারা 2টি ম্যাচ ভালোভাবে জয়লাভ করতে পারে। এখন দেখার অপেক্ষা যে আসলে শেষ চারে কোন 4 দল অর্থাৎ কলকাতা, রাজস্থানের সঙ্গী কোন 2 দল হচ্ছে, চেন্নাই হায়দ্রাবাদ নাকি লখনৌ হায়দ্রাবাদ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন কোন 4 দলকে শেষ চারে দেখতে চান।